নিউ টাউনের টোটো চালক খুনের কিনারা করল পুলিশ। সম্পর্কে টানাপোড়েন এই খুন টোটো চালক মহিলার সঙ্গে পরকীয়া টোটো চালক সুশান্ত ঘোষের। সুস্মিতা আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুস্মিতা, কি জানা যাচ্ছে, কি কারণে খুন হয়েছিল এই টোটো চালক? দেখো, সিসিটিভি ফুটেজের হাত ধরে অবশেষে ইকোপার্ক থানার পুলিশ তারা 14 নম্বর ট্যাঙ্কের কাছে যে টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনা অর্থাৎ খুনের ঘটনার কিনারা করেছে ইতিমধ্যেই। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যে মৃত টোটো চালক সুশান্ত ঘোষের বাড়ির লোকের তরফ থেকে যে অভিযোগ প্রথম থেকেই ছিল, তার পরকীয়া একটি মহিলার সঙ্গে ছিল তার দিকে, এবং সেই সূত্র ধরেই পুলিশ পরকীয়া যে মহিলার সঙ্গে ছিল তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তার জিজ্ঞাসাবাদের পরই পুলিশ একটি সিসিটিভি ফুটেজ হাতে পায়। সেখানে দেখা যায় দুই নাবালক রয়েছে ওই টোটো চালকের টোটোতে, এবং সেই দুই নাবালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিজেদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই মৃত টোটো চালকের যে মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, পরকীয়া সম্পর্ক ছিল, সেই মহিলার আরো একটি মেয়ে রয়েছে এবং সেই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় মৃত টোটো চালক, এবং সে কথা ওই মেয়েটির প্রেমিক জানতে পারে এবং তারপরে ঠান্ডা মাথায় খুনের ছক করে। এবং ইতিমধ্যেই নাবালক সেই প্রেমিক এবং তার এক বন্ধুকে, যে দুইজন নাবালক মিলে মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত যে পরিকল্পনা করে খুন করে, তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। এবং তারা জিজ্ঞাসাবাদ যেমন চালাচ্ছে ঠিক তেমনই ইতিমধ্যেই দুই নাবালক তারা খুনের কথা স্বীকার করেছে এবং ব্যক্তিগত এই যে সম্পর্কের টানাপোড়েন তার জেরেই তারা এই খুনের পরিকল্পনা করে বলে ইতিমধ্যেই স্বীকার করেছে এই দুই নাবালক। এমনটাই পুলিশ সূত্রে খবর। তাদের কাছে জুভেনাইল কোর্টে তোলা হবে এবং পরবর্তী সময় তাদেরকে হোমে পাঠানো হতে পারে, এমনটাই পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা।